আল্লাহর এত নাজ নিয়ামত খায়া আল্লাহ নাফরমানি করা। এক এক লোকমা ভাত, এক এক গ্লাস পানির কত মূল্য। খাইলো খানা যদি হজম না হয়, এখানে হজম হওয়ার হাত কার? সুবহানাল্লাহ। পানি পান করলো, এটা যদি আর পেশাব হইয়া না বাইরে, কি অবস্থা বলেন। এক এক গ্লাস পানি, এক এক লোকমা ভাতের কি কদর, কি কদর। বাহিরেও কদর, ভিতরেও কদর। বাহিরেও এর জন্য কদর, ভিতরেও কদর। সুবহানাল্লাহ। তো একজন শরীফ মানুষ আল্লাহ নাফরমানি করতে পারে না। এজন্য বলছে যে ভুল হয়ে গেছে তো আল্লাহর কাছে কান্দো, দিল থেকে লজ্জিত হও, দিল থেকে শর্মিন্দিগি আনো যে আমার জন্য এটা ঠিক হয় না। মালিক, আপনি এরকমের কারীম মালিক, আপনাকে আমি নারাজ করলাম, এটা আমার জন্য ঠিক হয় না। চোখের পানি ফেলাও। হযরত বাবা আদম 350 বছর পর্যন্ত কাঁদছেন একটা ভুলের কারণে। আর আমাদের 350 গুনাহ পাপ আমাদের দৈনন্দিন জীবনে হইতে থাকে, তাই না? দৈনন্দিন জীবনে হইতে থাকে। তারপর নিজেকে পিশাব মনে করি, নিজেকে আল্লাহওয়ালা মনে করি, নিজেকে বুজুর্গ মনে করি, নিজেকে খলিফা মনে করি, নিজেদেরকে মনে করি বড় দিনদার পরহেজগার। এই হলো হালাত। আমাদের দাড়ি টুপি আমাদেরকে ধোকা দিতেছে বন্ধু, ধোকা দিতেছে, ধোকা। হ্যাঁ, যারা আল্লাহওয়ালা হন, যাদের অন্তরের ভিতরে নিসবত মা আল্লাহর দৌলত নসিব হয়, আল্লাহর কসম খাই আমি আপনাদেরকে বলি, আমাদের বুজুর্গানে দিনরা বলেন, যাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর খুশিয়াত, আল্লাহর মারেফত পয়দা হয়, তারা নিজেদেরকে বাথরুমের পোক থেকেও খারাপ মনে করে। বাথরুমের টয়লেটের ভিতরে যে পোকা থাকে, ওর থেকেও নিজেকে তুচ্ছ মনে করে। রাস্তাঘাটের যে শিয়াল কুকুর বানর থাকে, এর থেকেও নিজেকে ঘৃণিত মনে করে, এর থেকেও নিজেকে খারাপ মনে করে তারা। এটা তখনই হয় যখন নিসবত মা আল্লাহর সূর্য তার হৃদয়ের জগতে উদিত হয়। এটা সহজ না, এটা কোনো সবক না যে মুখস্থ কইরা নিল আর জিকির কইরা নিল। না না, এটা এভাবে হয় না। নিসবত মা আল্লাহর আজিমুশ শান দৌলত যার কলবের হৃদয়ে উদিত হয়, সে নিজেকে এভাবে একটা কুকুর থেকে তুচ্ছ মনে করে, পায়খানার পোক থেকেও নিজেকে গায়ে গুজরে মনে করে যে হ্যাঁ, কোনোই হাইসিয়াত নাই, কোনো কিছুই না। এই পৃথিবীতে জাহান্নামে যদি কেউ যায় তো আমি জাহান্নামে জানেওয়ালা বান্দা। সকলকে সে জান্নাতি দেখে, নিজেকেই জাহান্নামী দেখে। আর বিপরীত শয়তানে পাগড়ি বাঁধছে মাথার উপরে, সব দুনিয়া জাহান্নামী, সব দুনিয়া গোমরা, আমি একমাত্র ভালো। এই অবস্থা হয়ে গেছে। কথায় 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 এগুলো গুণগান গাইতে থাকে। যাই হোক আমার ভাইয়েরা, তো 2 নম্বর হলো আইয়ান্দামা আলাইহি, লজ্জিত হওয়া, অপমানিত হওয়া। আরে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার বুজুর্গি আল্লাহ জানে যে তুমি কোন মাপের বুজুর্গি, তুমি কোন নদীতে বসবাস করো, হ্যাঁ, কোন পানিতে বসবাস করো, আল্লাহ ভালো জানেন। অতএব বুজুর্গির এখানে কিছুই নাই। আল্লাহর সামনে যদি পাকদামানি তোমার পবিত্রতা, পবিত্র জিন্দেগি পেশ করতে পারো, যেটা আল্লাহর দরবারে গ্রহীত, আল্লাহ কবুল করেন, তো এটার দাম আছে, মূল্য আছে, না হয় বেকার সব। তো এই জন্য আইয়ান্দামা আলাইহি, লজ্জিত হও, অপমানিত হও কৃতকর্মের জন্য, পাপের জন্য। কাঁদো, তাহে দিল থেকে কাঁদো, নির্জনে নিবিড়ে কাঁদতে থাকো আর বলতে থাকো, আল্লাহ কিছুই হয় না, জীবনের কোনো হক আমি আদায় করতে পারি নাই, আমার পুরা হায়াতের একটা দিনও আমি আপনার বন্দিগির ভিতরে ব্যয় করতে পারি নাই, আপনি মেহেরবানি করে মাফ করে দেন আমাকে। বলতে থাকো, বলতেই থাকো, হাঁটতে চলতে বলতে থাকো, ক্ষমা চাই আল্লাহ, ক্ষমা চাই, মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা চাই, বলতে থাকো। 3 নম্বর হলো আইয়াজামা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদু ইলাইহা আবাদা, যে পাক্কা ইরাদা করো, সংকল্প করো যে জান দিয়ে দিমু, আল্লাহ আপনাকে আর নারাজ করবো না, এই পাপের পথে আর হাঁটবো না, কুদৃষ্টি ভিন নারীদেরকে আর দেখবো না, টিভি ভিসিআর আর দেখবো না, ইউটিউব ফেসবুক আর দেখবো না, রাস্তাঘাটে নারীদের দিকে আর তাকাবো না। খালেজ দিলে তওবা করো, পাক্কা আজম করো, মইরা যাবো, তারপর আল্লাহ আপনাকে নারাজ করবো না। আমার ভাইয়েরা, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই জমিনে বান্দাকে আল্লাহ এমন কোন আদেশ দেন নাই যে কাজটা বান্দার দ্বারা সম্ভব না, বান্দা করতে পারে না, বান্দার দ্বারা হবে না। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ বান্দাকে ওই কাজেরই হুকুম দিয়েছেন যেটা বান্দা জমিনে করতে পারবে, সাধ্যের বাহিরে কিছু না। বরং আল্লাহ তাআলা যদি কাউকে ফিতরতে সালিমা দান করেন, ভালো স্বভাব চরিত্র দান করেন, দিলের সাফাই সুতরাই নসিব ফরমান, তো কিছুদিনই এই গুনাহ থেকে বাঁচার পরে, পাপ থেকে বাঁচার পরে এমন একটা স্বচ্ছ জিন্দিগি, পরিচ্ছন্ন জিন্দিগি তাকে আল্লাহ তাআলা দান করবেন যে এই পাপ ছাড়ার পরে
তার আফসুস হবে যে হায় এত দেরি কইরা কেন সারলাম, এত বিলম্ব কইরা কেন সারলাম, আরো আগে সারতাম, সুখের জিন্দিগি আরো আগেই ভোগ করতাম। এজন্য হাকিমুল উম্মাহ থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন, হযরত ওলা করাচি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর জমিনে একজনও নেক বান্দা এমন তুমি পাবা না যারা গুনাহ সাইরা আল্লাহর ওলি হইয়া বলছেন হায় এই গুনাহ কেন সারলাম, এই গুনাহ কেন সারলাম। মানে এমনই আফসোস হয়েছে সকলের জন্য যে এই গুনাহটা কেন করলাম। কারণ হার গুনাহের খাসিয়াত স্বভাব হলো গুনাহের পরে আফসোস হওয়া। এটা হলো গুনাহের স্বভাব। নফসের তাড়নায় বেকারার হইয়া দেওয়ানা হইয়া পড়ে গুনাহ করে, এরপরে নিজেকে জোতা দিয়ে মারতে মনে চায়, এরপরে নিজের মাথায় জোতা পিটা করতে মনে চায়। এই হলো গুনাহের স্বভাব হলো এটা। তো বন্ধু, যে কাজের পরে নিজের মাথাতে নিজেরই জোতা মারতে মনে চায়, নিজের উপরে নিজেরই ধিক্কার আসে, নিজের কৃতকর্মের উপরে নিজেরই লজ্জিত অপমানিত ভাব তৈরি হয় এবং এমন হয় যে কেউ তো পৃথিবীর এই কাজ না জানুক, তো বন্ধু এই কাজটা করা কোনো শরীফ, কোনো ভদ্র, কোনো শান্ত, কোনো আখলাকি মানুষের কাজ হইতে পারে? এটা কোনো ভালো কাজ হতে পারে? এজন্য পাক্কা দিলে তওবা করি আমরা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই তওবা করি, আল্লাহ মরে যাব, জান দিব, আপনাকে নারাজ করব না, আপনার হুকুমের বিরুদ্ধে চলবো না। বন্ধু, এখানে কার গোলামি করার জন্য আসছি বলেন? আল্লাহর গোলামির জন্যই তো আমাদেরকে পাঠাইছেন। অন্য কারো গোলামি করতে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলছেন তোমরা আমার গোলামি করো, আমি তোমাদের সবকিছুর ব্যবস্থা করে দিব, সবকিছুর দায়িত্ব আমি নিব, আমি সব কিছু পূরণ করে দিব, সময় মতো সব তুমি দেখবা তোমার হয়ে যাবে। এমন জায়গা থেকে তোমার সমস্ত কৃতকর্ম হয়ে যাবে, তোমার কাজ বাজ আমি বানাইয়া দিব, তুমি কল্পনাও করতে পারবে না। ঘুমে থেকে উঠে দেখবা কাজ হয়ে গেছে, হ্যাঁ, সেজদা থেকে মাথা উঠাই দেখবা যেন কাজ হয়ে গেছে। তুমি আমার গোলামি করো, আল্লাহ আমার গোলামি করো। বিপরীত দিকে চলছে দুনিয়া, মানুষের গোলামি নিয়া আল্লাহর গোলামি ছেড়ে দিছি। এখন মানুষের গোলামি কইরা, মানুষের গোলামির দ্বারা তো কাজ পাওয়া যাবে না, তো দুনিয়াও হয় না, আখিরাতও হয় না, দোনোটাই হারাইয়া ফেলাইলাম, দোনোটাই আমাদের হাত থেকে শেষ হয়ে গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরার মিসদাক হয়ে গেল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরার মিসদাক। এজন্য আমার ভাইয়েরা, পাক্কা আজম করি যে মালিক রে আর আপনাকে নারাজ করব না, আপনার এই পাপের পথে, আপনার অসন্তুষ্টির পথে আমি আর চলবো না। এই পাক্কা ইরাদা করা। এই তিনটা হলো আল্লাহর হক তওবার ক্ষেত্রে। আর একটা হলো বান্দার হক, সেটা হলো কেউ পয়সা পায়, কারো ইজ্জত নষ্ট করছো, কাউকে অপমানিত করছো, তার কাছে গিয়ে মাপ চাও। কারো পয়সা মারছো, তার পয়সা দিয়ে দাও। কারো জমিন তোমার ভিতরে আছে, জমিন থেকে বুঝাইয়া দাও। পয়সা মারছো, এখন দিতে পারো না, সময় চাও, ক্ষমা নাও, গিয়া ওয়াদা দিয়ে আসো, সময় নিয়ে আসো, যেন আপনার হক আমি পৌঁছিয়া দিব, আপনি এত টাকা আমার কাছে পান। নিজের শরম লাগে তো অন্য কোন পন্থা অবলম্বন কইরা তার হক তার পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই হলো ৪র্থ নম্বর হক বান্দার। ৩টে হলো আল্লাহ। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা? এই হলো তওবা। তো এই ৪টা কাজ মানুষের বিরুদ্ধে বা পক্ষে সাক্ষী হবে, ৪টা জিনিস মানুষের বিরুদ্ধে বা পক্ষে সাক্ষী হবে কিয়ামতের দিন। তো এই সাক্ষ্য থেকে বাঁচবো কিভাবে? বলে তওবা করো খালেজ দিলে। খালেজ দিলে যদি তওবা করে তাহলে কি হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু আত-তাশাররুফ বিমারিফাতি আহাদিস আত-তাসাউফের ভিতরে হাদিস নকল করছেন যে ওর ভিতরে আল্লাহ নবী বলছেন, যখন কোন মানুষ খালেজ দিলে তওবা করে, যে খালেজ দিলে তওবার যে ৪টা শর্ত বললাম, 3টা আল্লাহ পাকের, একটা হলো বান্দার। এই শর্তের সাথে যখন কোন বান্দা তওবা করে, তখন তার গুনাহের কাজগুলো আল্লাহ পাক এই 4টে জিনিসকে ভুলাইয়া দেন। গুনাহের কাজগুলো ভুলা যায়, নেকের কাজ ভুলে না, এই গুনাহের কাজগুলো ভুলা যায়। জমিনকে ভুলাইয়া দেন, আমলনামা থেকে মিটাইয়া দেন, ফেরেশতাদেরকে ভুলাইয়া দেন, অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভুলাইয়া দেন। কিয়ামতের দিন আল্লাহর সাথে এই বান্দা এমন ভাবে মিলবে যে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। এর জন্য কি হইতে হবে? তওবা হইতে হবে। তওবা তওবার মতো। হ্যাঁ, এখানে একটা ওয়াসওয়াসা শয়তান দেয় দিলের ভিতরে, যে যখন তওবা করে কেউ গুনাহ থেকে, তখন শয়তান তাকে আবার দিলে দিলে বলতে থাকে, তুই তওবা করলে হবে কি? কতবারই তুই নিয়ত করছ দাড়ি আর ছাড়বি না, তুই তো আবার ছাড়ছস। তুই কতবার নিয়ত করছ নামাজ আর ছাড়বি না, কিন্তু নামাজ তো ঠিকমতো পড়স না, 3 বেলা পড়স, 2 বেলা পড়স না, 4 ওয়াক্ত পড়স আর 1 ওয়াক্ত পড়স না, এমনটা তো হইতেছে। তুই কতবার নিয়ত করছ কুদৃষ্টি করবি না, ভিন্নারীর দিকে তাকাবি না, ফেসবুক দেখবি না, ইউটিউব দেখবি না, এর থেকে তওবা করছ, আবার তো তুই দেখস, তো কি হবে? আমার বন্ধু, আমার ভাইয়েরা, এই ক্ষেত্রে উলামায়ে কেরামরা বলেন, যখন বান্দা তওবা করে ওই সময় তার দিলের ভিতরে পাক্কা নিয়ত থাকলেই যথেষ্ট, যে আমি এই তওবা আর ভাঙবো না, আমি আর তওবা ভাঙবো না।
বাস পাক্কা নিয়ত করলো যে আমি আর তওবা ভাঙবো না, তাহলে এই তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। তওবা করার সময় মনে মনে এই নিয়ত না থাকা যে না আমি এই গুনাহ আবার করব, মনে মনে এই নিয়ত, এই ইরাদা, এই সংকল্প না থাকা, না থাকলেই হবে। একটা হলো শয়তানের ওয়াসওয়াসা, যে শয়তান দিলের ভিতরে বা কানের ভিতরে এমন একটা আওয়াজ লাগাইতেছে, একটা ভাব পয়দা হয় যে তুই তো কতবারই তওবা করছিস, আবার তো তুই তওবা ভাঙছস, তাই না? আর একটা হলো দিলের ভিতরে এই পাক্কা ইরাদা পয়দা হয়ে যাওয়া, না আল্লাহ আর আপনারে নারাজ করবো না, আর গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না, আজ থেকে নামাজ পড়বো। কথাটা বুঝতেছেন? বাকি খেয়াল রাখতে হবে যে নামাজ রোজা তওবা করলে কিন্তু মাফ হয় না। এটা কিন্তু নামাজ রোজা যদি কারো ছুটে যায় তাহলে এটা কিন্তু তার কাজা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, এইটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আনুষঙ্গিক অন্যান্য গুনাহ এটা মাফ হয়ে যাবে। এখন হলো যে একটা গুনাহ তো আমার থেকে বারবার হয়, তওবা করলে মাফ হবে নি। হ্যাঁ, খালেজ দিলে যদি তওবা করার পরে আবার হয় তাহলে এটা আবার আল্লাহ মাফ করে দিবেন। খালেজ দিলে তওবা করছে, এরপরে আবার করছে, আবার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, মা আসাররা মান ইস্তাগফারা ওয়ালাউ আদা ফিল ইয়াউমি 70 মাররাতান। ওই ব্যক্তি গুনাহের উপরে জিদ্দি না, জেদ করনেওয়ালা না, যে গুনাহ করার পরে খালেজ দিলে তওবা করে, যদিও এই গুনাহটা তার থেকে দৈনন্দিন 70 বার হয়। 70 বারের উদ্দেশ্য হলো একাধিকবার তার থেকে হয়, কিন্তু হওয়ার পরে আবার খালেজ দিলে তওবা করে। খালেজ দিলে সে মাপ চায় আল্লাহর কাছে, এই 4টা শর্তের সাথে সে মাপ চায়, তাহলে এই ব্যক্তি গুনার উপরে জুইমা থাকনেওয়ালা মানুষ না, অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে দিবেন। অর্থাৎ এই তওবার বরকতে হ্যাঁ হামনে তাই কি ইস তারহ সে মঞ্জিলে গির পরে গিরকার উঠে উঠকার চলে। বন্ধু, শিশুরা মায়ের পেট থেকে পইরেই দৌড় দেয় না, দৌড় দিয়ে হাঁটতে পারে না, পড়তে থাকে, উঠতে থাকে, পড়তে থাকে, উঠতে থাকে, একদিন এভাবে তার পুরো হাঁটা আইসা যায়। তো আমাদের বুজুর্গান এই দিনে বলেন, তুমি যদি তোমার তওবার উপরে জয়মা থাকো, গুনাহ হয় আবার তওবা করো, খালেজ দিলে আল্লাহর দরবার না ছাড়ো, কান্নাকাটির ভিতরে লাইগা থাকো, একদিন এমন আসবে তোমার তওবা তোমার গুনাহের উপরে বিজয় লাভ করবে, তুমি কামিয়াব হয়ে যাবা, তুমি বিজয় হয়ে যাবা, আর তোমার গুনাহ তোমার থেকে পরাজয় হবে, সে ভাইগা যাবে, একদিন তুমি গালেব হয়ে যাবা। আল্লাহ এমন তওবা